সারাদিন রিকশা টানার পর হাসিবুল সাহেব তার পকেট চেক করে দেখলেন সেখানে মাত্র ১৫০ টাকা রয়েছে। এই দিয়ে না বাসায় চাল কিনে নেওয়া যাবে না ফলমূল। চোখের জল চোখেই শুকিয়ে গেল হাসিবুল সাহেবের। উনি বাসায় এসে বালতিতে রাখা জলে হাত পা ধুয়ে চুপচাপ মেঝের উপরে বসলেন। কাঁধে গামছাটা নিয়ে মুখ মুছতে মুছতে তার একমাত্র মেয়ে রুমাইয়াকে ডেকে বললেন, মা রুমাইয়া, কি করিস? একটু এদিকে আয় তো। রুমাইয়া বাবার কাছে এসে বলল, জি বাবা। কি বলবেন বলেন? চাল এনেছেন? বাসায় তো চাল নেই, আমি কি দিয়ে ভাত ফোটাবো? হাসিবুল সাহেবের মাথাটা নিচু হয়ে এলো, কারণ মেয়ের প্রশ্নের কোনো উত্তরই তার কাছে ছিল না। পকেটে মাত্র ১৫০ টাকা। গত সপ্তাহের চাল ডালের পয়সা এখনও দোকানদার পায়। একটু পরেই হয়তো পাওনাদার চলে আসবে টাকা চাইবার জন্য। তাই তিনি সেটা চাল ডাল না কিনে পকেটের মধ্যে রেখে দিয়েছেন। ভাবতে ভাবতেই বাসায় একজন লোক প্রবেশ করল। এসে হাসিবুল সাহেবকে ধমকের সুরে বলে উঠল, আপনি তো জোচ্চোর লোক মশাই। গত সপ্তাহে চাল ডাল তেল নুন কত কিছুই না নিয়ে গেলেন। কোথায় দিয়ে গিয়েছিলেন পয়সা? দিয়ে দিবেন বললেন, অথচ আজও আপনার সেই ধারের টাকা শোধ করলেন না। এভাবে চলতে থাকলে আমি কিন্তু আপনাকে আর ধারে মাল দিতে পারবো না, এই বলে দিলাম। লজ্জার খাতিরে হাসিবুল সাহেব পকেট থেকে ১০০ টাকার নোটটা বের করে দোকানদারের হাতে দিয়ে বলল, ভাইয়া, এ মাসে একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। পরের দিন থেকে আর এরকম হবে না। বাজার বর্তমান খুব খারাপ। সারা দিন রিক্সা টেনে মাত্র ১৫০ টাকা ইনকাম করি। তা দিয়ে ভালো করে বাসার জন্য চাল ডালও কিনতে পারি না। লোকটা টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর যাওয়ার সময় বলে গেল, ইনকাম করতে পারো না তো খেতে কে বলে? হাসিবুল সাহেবের মেয়ে রুমাইয়া বাবার কাছে এসে বলল, বাবা, সামনে ঈদ আসছে, তুমি আমার জন্য কিছু কিনে আনবা না? ঈদে সবাই নতুন পোশাক পরে, আমি কি এই ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াবো? এতে তো তোমারই সম্মান নষ্ট হবে। হাসিবুল সাহেব মেয়েকে বললেন, আমি দেখব রে মা, চেষ্টা করে দেখি, যদি পারি তোর জন্য নতুন জামা কিনে এনে দিব। রুবাইয়া বাসার মধ্যে যাওয়ার আগে হাসিবুল সাহেবের পায়ের দিকে তার চোখ গেল। বাবার পায়ের দিকে তাকিয়ে রুমাইয়ার চোখ দুটো জলে ভরে উঠল। সে বলল, আব্বু, তোমার জুতোটা তো ছিঁড়ে গেছে, এই জুতো কি আর পরা যায়? হাসিবুল সাহেব হাসতে হাসতে মেয়ের প্রশ্নের উত্তর দিলেন, জুতো তো মানুষ পায়েই পরে, তোর মতো কে বারবার জুতোর খবর নেয়? আমার এটাই হবে। রুমাইয়া লক্ষ্য করল ছেঁড়া জুতোর ফাঁক দিয়ে পেরেক ফুটে বাবার পায়ের অনেকটা অংশ কেটে গেছে এবং সেখান দিয়ে রক্ত ঝরছে। রুমাইয়ার এসব দেখে ভীষণ মায়া হলো। সে ঘরের মধ্যে গিয়ে নিজের জমানো টাকাগুলো দেখতে থাকলো, যে টাকা ছোটবেলায় তার বাবা তাকে একটু একটু করে দিয়েছিল এবং রোজ সেগুলো না খেয়ে জমিয়ে রেখে দিয়েছিল। কিছুদিন পর ঈদের দিন উপস্থিত হলো। হাসিবুল সাহেব একটা প্যাকেট নিয়ে এসে মেয়েকে ডেকে বলল, রুমাইয়া, কোথায় মা? বাহিরে এসে দেখ তোর বাবা তোর জন্য কি এনেছে। বাবার মুখে এত হাসি দেখে রুমাইয়া চমকে উঠল। কি এমন হলো যে তার বাবা এত হাসছে? রুমাইয়া জিজ্ঞাসা করল, কি হয়েছে আব্বু, তুমি এত হাসছো কেন? হাসিবুল সাহেব বললেন, আজ রাস্তায় ভালো দুটো কাস্টমার পেয়েছিলাম, বেশ ভালো ইনকাম হয়েছে, তাই ভাবলাম তোর জন্য এই সালোয়ার কামিজটা নিয়ে যাই। দেখ তো মা, পছন্দ হয়েছে কিনা? অনেক শখ করে নিয়ে এসেছি, আরও তো অনেক কিছুই দিতে ইচ্ছা করে, কিন্তু সবসময় তো পেরে উঠি না। আর এই প্যাকেটের মধ্যে কিছু মাংস আছে, আজ জমিয়ে রান্না কর, দুজন মিলে খাওয়া যাবে। রুমাইয়া ঘরের ভেতর গিয়ে আর একটা প্যাকেট নিয়ে এসে বাবার হাতে দিল আর বলল, ঈদের দিন আমার তরফ থেকে এই উপহারটা তোমার জন্য। হাসিবুল সাহেব বললেন, তুই তো কোনো রোজগার করিস না, তাহলে তুই এই টাকা কোথায় পেলি? আর আমার জন্য উপহারই বা কিনতে গেলি কেন? কি আছে এর মধ্যে? রুমাইয়া মিষ্টি মুখে বলল, খুলেই দেখো না কি আছে। আর আমি রোজগার করি না তো কি হয়েছে? মনে আছে ছোটবেলায় তুমি আমাকে একটু একটু করে টাকা দিতে, সেই টাকা আমি খরচ না করে রেখে দিয়েছিলাম, সেই টাকা দিয়েই আজ তোমার জন্য এটা কিনে এনেছি। হাসিবুল সাহেব প্যাকেটটা খুলেই চোখের জলে ভেসে গেলেন। সে প্যাকেটের মধ্যে নতুন জুতো আছে। উনি বললেন, কিন্তু মা, এই টাকা দিয়ে তো তুই তোর জন্য সাজগোজ এবং পোশাক আশাক কিনতে পারতি। রুমাইয়া বলল, যে মেয়ের বাবা খালি পায়ে ছেঁড়া জুতো পরে রক্ত ঝরিয়ে টাকা রোজগার করে, সেই মেয়ে কি করে সাজ পোশাকের কথা ভাববে তুমি বলতে পারো? তাই আমার কাছে তোমার নিজের সাজ পোশাকের থেকে তোমার পায়ের জুতোটা বেশি দরকারি মনে হয়েছিল। রুমাইয়া সেদিন লক্ষ্য করেছিল বাবার পা থেকে ছেঁড়া জুতো পরে রক্ত ঝরছে, তাই সে মেয়ে হয়ে কিছুতেই বাবার কষ্টটা সহ্য করতে পারেনি। হাসিবুল সাহেব মেয়ের দেওয়া জুতো জোড়া বুকে ঠেকিয়ে বললেন, মারে, তুই আমার জন্য নতুন জুতো এনেছিস, এটা দেখে আমার বুকটা ভরে উঠল। তুই আমার কত খেয়াল রাখিস, কিন্তু কি দরকার ছিল এতগুলো টাকা আমার জন্য নষ্ট করার? রুমাইয়া তখন বাবার চোখের জল মুছিয়ে বলল, এই জুতোটা বুকে ঠেকানোর জন্য নয় বাবা,
এটা তোমার পায়ে পড়ার জন্য। আর আমি তোমার জন্য করব না তো কার জন্য করব? আমি তো দেখেছি ছোটবেলা থেকেই তুমি আমার জন্য কত কষ্ট করেছ। তাই মেয়ে হিসাবে তোমার জন্য এইটুকু করা আমার কর্তব্য। বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, সত্যি তোর মতো মেয়ে যেন প্রতিটা বাবার গর্ব। আজ তুই ছিলিস বলে আমি মাথা উঁচু করেই সমাজের বুকে বেঁচে থাকতে পারি। একদিন দেখিস আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।